কিছুদিন আগে চলে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সম্পূর্ণ কিছু এই ব্লগটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকাল সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের ফ্লাইটের সময় ছিল ভোর 7টা। এয়ারপোর্টে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে আমরা আমাদের টিকিট সংগ্রহ করি। তার একটু পরেই আমাদের চেকিং করানো হয়। চেকিং শেষ করে একটা কফি নিয়ে নিই। এখন আমরা এয়ারপোর্টের বাসে করে আমাদের প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি। এটিই আমাদের কাঙ্ক্ষিত প্লেন। আমরা এটাতেই করে কক্সবাজার যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্লেনে উঠে পড়ি। প্লেনের ওঠার কিছুক্ষণ পরে আমাদের স্ন্যাক্স দেয়। স্ন্যাক্স হিসাবে ছিল একটি কেক, একটি স্যান্ডউইচ ও একটি পানি। উপর থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়, যা বলে বোঝানো যাবে না। আর সবকিছু দেখতে অনেক ছোট ছোট লাগে। আমাদের কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় 45 মিনিটের মতো লাগে। তখন অনেক রোদ ছিল, এর জন্য ঠিকমতো তাকাইতেও পারছিলাম না। একটু পরেই আমাদের রিসর্টের গাড়ি চলে আসে। এই রিসর্টের গাড়ি করে আমরা রিসর্টের দিকে রওনা হই। যেতে যেতে আমাদের সমুদ্র দেখা যাচ্ছিল, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের রিসর্টে ওঠার আগে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে একটি রেস্তোরাঁতে যাই। রেস্তোরাঁটির চারপাশ ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল, যা দেখতে অনেক ভালো লাগছিল। আমাদের খাবারের মেনু ছিল কোরাল ফিশ বারবিকিউ এবং লইটকা ফ্রাই আর নান রুটি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে রুমে চলে যাই। একটু পর আবার বিচে যাব ইনশাআল্লাহ। আমাদের রিসর্টের অপোজিটেই ছিল আমাদের বিচ। সমুদ্রের এই গর্জন শুনলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর এই বিচটাতে তখন লোকজন একটু কম ছিল বলে আরো বেশি ভালো লাগছিল। এখন আমরা যাচ্ছি আরেকটা বিচের উদ্দেশ্যে। এই বিচটার নাম আমি দুঃখজনকভাবে ভুলে গিয়েছি, কি জানি পাথরকুড়ি না কি এমন একটা নাম ছিল। এই বিচটাতে আমরা যখন গিয়েছিলাম তখন অনেক লোক ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কতটাই না সুন্দর লাগছে সবকিছু। এখানে পাথরের সংখ্যাই বেশি। পাথর বললে ভুল হবে, এখানে অনেক ঝিনুক একত্রিত হয়ে পাথরের রূপ নিয়েছে। সত্যি কথা বলতে সমুদ্রের গর্জন শুনলেই কিন্তু মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আর যখন সমুদ্রের ভাঙা ঢেউ এসে পা ভিজিয়ে দেয় তখন আরো বেশি ভালো লাগে। ভালোই কিন্তু অনেক বড় বড় ঢেউ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কতগুলো পাথর, অনেক বড় বড় পাথর এখানে। আমার তো এখান থেকে যাইতে ইচ্ছে করছিল না, এর জন্য এখানেই বেশি ভিডিও করা হয়েছে, এখানেই বেশি থাকা হয়েছে। বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ আসছে, অনেক শব্দ ডাস্ট। সেই ভাই সেই। এখন আমরা আশপাশ একটু ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু পর আমরা আমাদের রুমে চলে আসি, রেস্ট নিয়ে আবার রাত্রে যাবো ইনশাআল্লাহ। রাতে আমরা চলে আসলাম ইনানি বিচে। এটি হলো বিচে ঢোকার আগের মার্কেট। এখানে অনেক সামুদ্রিক জিনিসপাতি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বিভিন্ন ডিজাইনের ঝিনুক রয়েছে।
ওই দিকটায় অনেক বড় বড় ঝিনুক রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। এখানে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স এবং ক্যাপগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়া ফ্রাই করে রাখা আছে এবং বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে ফ্রাই করে রাখা। এখন ফ্রিজ থেকে কাঁকড়া বের করা হচ্ছে। দেখুন কত বড় কাঁকড়া। কাঁকড়ার সাইজটা কিন্তু বিশাল বড় ছিল। কাঁকড়ার টেস্ট নাকি চিংড়ির মতো, আমি খাইনি, এর জন্য জানিও না কেমন। সবচেয়ে দুঃখের বিষয় সুগন্ধা বিচ, তারপর হিমছড়ি, আরও বিভিন্ন যতগুলো বিচ রয়েছে সেখানকার ভিডিওগুলো করা হয়নি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আবার ঢাকায় ব্যাক করব। আমাদের রিসর্টের ঠিক সামনেই আর্মিদের একটি ক্যাম্প হয়েছিল। আর্মিরা সেখানে তাদের বিভিন্ন ট্রেনিংয়ের কাজ করছিল। আসলে কক্সবাজার অনেক মজা হয়েছে, সেটা ছেড়ে চলে আসতে একটু কষ্টই লাগছে। গাড়ির জানালা থেকে সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের রিসর্ট থেকে এয়ারপোর্ট বেশ ভালোই দূরে ছিল, প্রায় যাতায়াতের সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। এই যে আমরা এয়ারপোর্টে চলে আসলাম, এখন এখান থেকে আমাদের টিকিটটা সংগ্রহ করব। এই যে আমাদের টিকিটটি। সব ফর্মালিটিস শেষ করার পর একটি নুডলস নিয়ে নিই, কারণ আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিলাম। এখন আমরা প্লেনে ওঠার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে বেশ ভালোই গরম ছিল। তো আমরা সবাই প্লেনে উঠে পড়লাম। আমরা কক্সবাজারে 2 দিন 3 রাত ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই ট্যুরটি সম্পূর্ণ স্পন্সর করেছে আমার দুলাভাই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা ট্যুর গিফট করার জন্য। প্লেন থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ ও সঠিকভাবে ল্যান্ড করি। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।